আজকে আমাদের কমপ্লেক্স নাম্বার লেকচার 5 আমাদের ক্লাসের মেইন টপিক ছিল। আজকে আমরা আলোচনা করব ওমেগা নিয়ে। যে এটা ডাব্লিউ নয়, এটাকে আমরা ডব্লিউ মনে না করি, এটা হচ্ছে ওমেগা। ওমেগা কোত্থেকে আসলো? আপনাদেরকে বলা হয়েছিল যে ওমেগা ভেরি ইন্টারেস্টিং টপিকস, চলো ঘুরে আসি ওমেগার জগতে। আমরা আসলেই ঘুরতে যাব। এর আগে ওমেগাটার ইন্ট্রোটা আমরা কীভাবে দিব সবাই খেয়াল করি। এখানে ঘনমূল নির্ণয় এই ম্যাথটা দিয়ে আপনাকে বলা হলো যে একের ঘনমূল। মনে করে দেখেন, আপনাদেরকে আমি ঘনমূলের কোনো ম্যাথ আপনাদের আমি করাই নাই। ঘনমূলের একটা ম্যাথ বলছিলাম আমি করাবো, সেটা হচ্ছে এই যে বলা হলো একের ঘনমূল নির্ণয় করো। আমরা কীভাবে নির্ণয় করব? মাই ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করব। আমরা এটা নির্ণয় করার জন্য প্রথমেই এইটাকে আমরা এক্স ধরে নিলাম। এটা ধরি এটাকে আমরা এক্স ধরে নিলাম। দ্যাট মিনস এক্সের মান বের করা মানে একের ঘনমূলগুলো নির্ণয় হয়ে যাওয়া। একটু খেয়াল করবো, এখানে আমরা যদি উভয় পাশে আমরা কিউব করে দিই, যদি ঘন করে দিই আমরা, তো এইটাকে আমরা বলতে পারি এখানে এটা হচ্ছে 1/3 লিখলাম। এইটা হচ্ছে আমার 1/3। যদি উভয় পাশে আমরা কিউব করে দিই, এই পাশে হচ্ছে এক্স কিউব। লাইনটা আমি দেখাই দিলাম। তো উভয় পাশে আমরা জানি যে রুটের ভিতরে যা থাকে এটা 1/, আকারে হয়ে যায়। আর উভয় পাশে আমরা কিউব করলে এখানে আমরা পাচ্ছি 1 আর এখানে পাচ্ছি আমরা এক্স কিউব। আশা করি সবাই খেয়াল করতেছি। এখন যদি আমি 1টাকে এক পাশে নিয়ে এসে পড়ি, এক্স কিউব মাইনাস 1 ইজ ইকাল টু 0। 1টা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে 1 বলা যেই কথা, যদি কেউ 1কে 1 কিউব বলে, আমরা জানি একই কথা, আমরা সবাই জানি। তাহলে এই যে এখানে এ কিউব মাইনাস বি কিউব, ফরম্যাটটা হচ্ছে এখানে এ কিউব মাইনাস বি কিউব। আমরা সবাই উৎপাদকের সূত্র পারি। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ মাইনাস বি, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 এক্স প্লাস বি স্কোয়ার, 1 স্কোয়ার 1ই হয়। আশা করি সবাই লাইনটা আমরা বুঝতে পারছি। একটু খেয়াল করি আমরা ম্যাথটা। এই যে এখানে এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি কতগুলো রাশি গুণাকারে শূন্য হলে প্রত্যেকটা কিন্তু আলাদা করে শূন্য হয়। আমরা এই যে এখানে দুইটা রাশি গুণাকারে 0 লিখছি, আমরা অতএব দিয়ে বলতে পারি এক্স মাইনাস 1 ইজ ইকাল টু 0, অথবা এখানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকাল টু 0। এই যে দুইটা রাশি গুণাকারে ছিল, তাহলে এইটা ইজ ইকাল টু 0 অথবা এইটা ইজ ইকাল টু 0। এখান থেকে আমরা মানগুলো পাবো। এখান থেকে একটা মান পাচ্ছি আমরা এক্স ইজ ইকাল টু 1, এখান থেকে একটা মান পাচ্ছি আমরা 1। আর এখান থেকে মানটা আমরা কিভাবে বের করব? আপনারা কি বলতে পারবেন কেউ? তো এখানে খেয়াল করি আমরা, এখানে এক্সের মান আমরা কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার জন্য মাই ডিয়ার স্টুডেন্টস একটা সূত্র আমার 9 10 হায়ার ম্যাথে সবাই পড়ে আসছি। এইচএসসিতেও একটা চ্যাপ্টার আছে বহুপদী, সেকেন্ড পেপারের বহুপদী চ্যাপ্টার, ওখানেও বহুত কাজ করতে হয়। সেটা কোন সূত্রটা? দ্বিঘাত সমীকরণ। আপনাদের কি মনে আছে? এখানে আমি লিখতেছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 হলে এক্সের মান বের করার জন্য একটা সূত্র আমরা সবাই পড়ে আসছি। এটা নিয়ে আবার বহুপদী চ্যাপ্টারে আমরা বিস্তারিত কাজ করে থাকি। তো এখানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এখানে যারা এসএসসির স্টুডেন্ট আছি, আপকামিং ফার্স্ট ইয়ার, এখানে আপকামিং ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্ট আছি, আশা করি আপনাদেরও এই সূত্রটা মনে পড়ে গেছে। হায়ার ম্যাথের 5.1, এসএসসিতে হায়ার ম্যাথের 5.1, এখানে কিন্তু আমরা এই সূত্র নিয়ে কাজ করছিলাম। যারা এখানে এসএসসির স্টুডেন্ট আছি, আপকামিং ফার্স্ট ইয়ার, আশা করি সবার মনে পড়ছে। তো দ্বিঘাত সমীকরণের চলকের মান বের করার জন্য আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারি। তাহলে এইটা আমরা এখানে ব্যবহার করব। খেয়াল করে বলেন দেখি, এখানে মাইনাস বি, বলেন দেখিনি এখানে বি এর মান কত? আশা করি সবাই আমরা বলতেছি এখানে বি এর মান হচ্ছে আমার 1। তাহলে এই যে এখানে আমরা লিখব মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে তাহলে 1 স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে আমার 1, সিও কিন্তু 1। আশা করি সবাই লাইনটা ধরতে পারতেছি। এখান থেকে এখানে একটু কম্পেয়ার করলে সবাই এটাকে সাইড নোটে লিখে রাখবো, সাইড নোটে ডান দিকে আমরা লিখে রাখবো। তাহলে মাইনাস বি, এখানে বি বলতে হচ্ছে 1,
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, দ্যাট মিনস 1 স্কোয়ার মাইনাস 4ac। এই যে এখানে a বলতে 1, c বলতেও কিন্তু 1ই বোঝাচ্ছি এখানে আমরা। নিচে হচ্ছে 2a, দ্যাট মিনস 2 ইন্টু 1। তাহলে এই যে এখানে আমরা এখানে পাচ্ছি, নিচে পাচ্ছি 2, এখানে উপরে মাইনাস 1 প্লাস মাইনাস, এখানে যদি ক্যালকুলেশন করি আমরা পাবো রুট ওভার মাইনাস 3। এই যে 1 মাইনাস 4, দ্যাট মিনস রুট ওভার মাইনাস 3। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু এক্সের মান, আমরা কিন্তু মূল, ঘনমূল বলতে এখানে এটা থার্ড রুট মানে হচ্ছে ঘনমূল। ঘনমূল মানে আমার মূল বা মান হবে 3টা। কয়টা হবে? 3টা। যতগুলো মূল বলবে, 4th রুট বললে মান হতো 4টা, 6th রুট বললে মান 6টা। তো যেহেতু ঘনমূল 3টা মান হবে, 3টা মানকে আমরা পেয়েছি এই যে এখানে। অতএব x ইজ ইকাল টু, এখানে কিন্তু আমরা 3টা মান পেয়ে গেছি। এই যে এখানে আছে 2টা আর এই যে এখানে 1টা, এই দুইটা মিলে কিন্তু এই দুইটা মিলে কিন্তু আমরা x এর 3টা ভ্যালু পেয়ে গেছি। এই যে 1 এর ঘনমূল, 1 এর ঘনমূল 3টা কি পাইলাম? 1 এর 3টা ঘনমূল, ঘনমূল বলছে 3টা মান পাবো। 3টা মানের একটা হচ্ছে 1, আরেকটা এই যে এখান থেকে -1 প্লাস রুট ওভার -3/2, আরেকটা হচ্ছে -1 মাইনাস রুট ওভার -3/2। আমি বোর্ডের এই পাশটাও এখন মুছে ফেলতেছি। তো খেয়াল করি মাই ডিয়ার স্টুডেন্টস, একটা মান ছিল আমার x ইজ ইকাল টু 1। আমরা যে মানগুলো পাইছি এখানে, একটা মান ছিল x ইজ ইকাল টু 1, আরেকটা এই যে এখানে -1 প্লাস রুট ওভার -3/2, আরেকটা হচ্ছে -1 রুট ওভার -3/2। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি সবার মনে আছে যে আমরা জানি রুট ওভার -1 ইজ ইকাল টু i? সবাই যারা আমার অলরেডি আগের ক্লাসগুলো করছি, যদি আগের ক্লাসগুলো নাও করি, যারা প্রথম ক্লাসটা করেছি, প্রথম ক্লাসেই কিন্তু আমরা আলোচনা করছিলাম রুট ওভার -1টাকে কী দ্বারা প্রকাশ করা হয়? i দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে এখানে যদি এই মানগুলাকে আমি এইভাবে লিখি, সবাই একটু খেয়াল করব, -1 প্লাস √3i/2 -1 মাইনাস √3i/2। ভুল হবে কি? যদি মানগুলোকে আমি এইভাবে প্রকাশ করি, ভুল হবে কি? না, কোনো মতেই ভুল হবে না, সম্পূর্ণ ঠিক থাকবে। এই যে এখানে -1 প্লাস রুট ওভার 3, এই যে ভিতরে মাইনাস ছিল, আমরা জানি রুট ওভার -1 বলতে আমরা i বলে থাকি। কি বলে থাকি মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা রুট ওভার -1 বলতে i বলে থাকি। তাহলে এই যে এখানে রুট ওভার 3 সঙ্গে হচ্ছে i কার মান? রুট ওভার -1 এর মান, যেটা এখানে আছে। একইভাবে এখানে √3i, এইটা বলা যেই কথা, এইটা বলা একই কথা। তাহলে এই যে 1-এর 3টা ঘনমূল, এইটা 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 অথবা এই 3টা, আমরা যতই সামনে আগাবো ততই দেখব এখানে বেশ কিছু রহস্যের উন্মোচন হবে, বেশ কিছু রহস্য এবং খুব সুন্দর সুন্দর ব্যাপারগুলো। ম্যাথের এই বিষয়গুলো সবসময় সুন্দরই হয় যদি আমরা উপলব্ধি করতে পারি, ভালো করে বুঝতে পারি, শিখতে পারি, দেন দেখব বিষয়গুলো খুবই মজার। তাহলে এই যে 1-এর 3টা ঘনমূল পাইলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে একটু তাকায় দেখেন তো, এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কোথায়? এই দুইটা সংখ্যার মধ্যে শুধুমাত্র এই চিহ্নে পার্থক্য। আমরা কি খেয়াল করছি? এই দুইটা সংখ্যা জটিল সংখ্যা। কেমনে বুঝলাম? এখানে 3টা মানের মধ্যে এইটা কিন্তু বাস্তব মান। কি মান? বাস্তব মান বা বাস্তব মূল। কেন? কারণ এখানে কোনো i নাই। এই মূলটা এবং এই মূলটা দুইটাই কিন্তু জটিল সংখ্যা বা জটিল মূল। কেন জটিল সংখ্যা? আমরা সবাই জানি বন্ধুরা, মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে i আছে। যেহেতু এখানে i আছে, এইটাও জটিল মূল, এইটাও জটিল মূল। i যুক্ত রাশি মানে হচ্ছে জটিল সংখ্যা। এই যে এটা প্লাস, এইটা মাইনাস, এই দুটাকে পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয়। অনুবন্ধী বলতে কি বোঝায়? আমরা আগেই বলেছিলাম গত ক্লাসে, আমি আবার একটু এক্সাম্পল দেই, যারা নতুন জয়েন করছি যেন তারাও বুঝতে পারি। যারা নতুন জয়েন করেছি আমরা, যে অনুবন্ধী জটিল সংখ্যা যদি আপনাকে বলা হয় একটা সংখ্যা হচ্ছে -5 -2i,
এটা জটিল সংখ্যা। কেমনে বুঝলাম? আই আছে তাই। তো এইটার অনুবন্ধী জটিল প্রকাশ করা হয় জেড বার দ্বারা। এই যে উপরে বার তুলে দিলাম জেড বার, এইটাকে বলা হয় অনুবন্ধী জটিল। তাহলে এই যে এইটার অনুবন্ধী জটিল কি হবে? -5 + 2i। অর্থাৎ এখানে এই যে চিহ্নটা, এটার বিপরীত চিহ্ন। কোন চিহ্ন? কাল্পনিক অংশের আগে আই যুক্ত যেই পদ আছে ওখানে যেই চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হইলে বাকি সব ঠিক থাকলে ওইটাকে বলা হয় একে অপরের অনুবন্ধী। কি বলা হয়? এই দুইটাকে আমরা বলতে পারি একে অপরের অনুবন্ধী জটিল সংখ্যা। একে অপরের অনুবন্ধী জটিল সংখ্যা। আশা করি সবাই খেয়াল করতেছি। এখন এখানে হচ্ছে কথা, এই যে দুইটা জটিল মূল, এই দুইটা জটিল মূলকেই একটাকে বলা হয় ওমেগা, আরেকটাকে বলা হয় ওমেগা স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, ওমেগা আর কিছুই না, একটা নামকরণ মাত্র। যেরকম প্রত্যেকটা মানুষের নামকরণ আছে, আপনার একটা নাম আছে, আমার একটা নাম আছে, প্রত্যেকটা ব্যক্তির একটা নাম আছে। এই মানটাকে, এই দুইটার যে কোনো একটা মানকে বলা হয় ওমেগা, আরেকটাকে বলা হয় ওমেগা স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, পয়েন্ট টু বি নোটেড, কেউ যদি এইটাকে ওমেগা বলে, এটা ডব্লিউ নয়, এটাকে আমরা বলবো ওমেগা। আমরা কি বলবো এটাকে? আমরা সবাই জানি যে এইটাকে আমরা বলবো হচ্ছে ওমেগা। চিহ্নটা হচ্ছে অনেকটা ডব্লিউ এর মতো, বা ডব্লিউ নয়, আমরা বলবো ওমেগা। তাহলে এই যে ওমেগা বিষয়টা কোত্থেকে আসছে? একটা নামকরণ। এই দুইটার যে কোনো একটা মানকে আপনি ওমেগা বলতে পারেন। একটা হচ্ছে আপনি বলতে পারেন কেউ এইটাকে ওমেগা বললে কোনো সমস্যা নাই, কেউ এইটাকেও ওমেগা বললে কোনো সমস্যা নেই। বাট যদি একটাকে আপনি ওমেগা বলেন, আরেকটা হবে ওমেগা স্কোয়ার, তাহলে এইটাকে ওমেগা বললে এইটা ওমেগা স্কোয়ার, আবার এইটাকে ওমেগা বললে এইটা হবে ওমেগা স্কোয়ার। প্রথম কথা, যেটাকে ইচ্ছে ওমেগা বলতে পারি, বাট আরেকটাকে যে ওমেগা স্কোয়ার বলতেছি এইটার পিছনে লজিক আছে, যে একটা ওমেগা হইলে আরেকটা কেন ওমেগা স্কোয়ার হয়, এইটা এখন একটু আমরা দেখব। তাহলে এখন সবাই ডান দিক খেয়াল করব। এই যে এখানে আমরা ওমেগা বলতে কী মান পাইছি বলেন তো? ওমেগা বলতে আমরা বুঝাচ্ছি এখানে -1 + √3i/2। এই যে এই মানটাকেই আমরা নামকরণ করছি, সবাই করে ম্যাথমেটিক্সের। এই মানটাকেই নামকরণ করা হয়েছে ওমেগা। কেউ এইটাকেও বলতে পারে, কোনো সমস্যা নাই। আমরা এইটাকে ওমেগা বললাম, খেয়াল করেন কিন্তু মজার বিষয় এখানে। এখন যদি আপনাকে উভয় পাশে বর্গ করতে বলা হয়, কি করতে বলা হয়? বর্গ। এখানে আমরা লিখবো ওমেগা স্কোয়ার। তাহলে এই পাশে কি লিখবো? -1 + √3i/2 হোল স্কোয়ার। আমরা উভয় পাশে বর্গ করে দিলাম। আমরা জানি যে এইটা হচ্ছে আমার ওমেগার মান, আমরা উভয় পাশে বর্গ করছি। দেখি কি ঘটে, দেখেন তো কি ঘটে। নিচে হবে 2 স্কোয়ারে 4, উপরে a + b হোল স্কোয়ার। এই যে এখানে a স্কোয়ার + 2ab, আমরা সবাই সূত্র খুব ভালো পারি, +b স্কোয়ার। আশা করি এই যে ওমেগাকে আমরা স্কোয়ার করলাম উভয় পাশে, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। দেখি কি ঘটে, একটু খেয়াল করে দেখব, দেখি কি ঘটে। এই যে এখানে -1 কে স্কোয়ার করলে হবে 1, এখানে 2ab গুণ করলে হবে -2√3i, এখানে এটাকে স্কোয়ার করলে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে স্কোয়ার করলে কি ঘটিবে যদি আমি এখানে দেখাইতে চাই, √3i কে স্কোয়ার করলে এখানে একটু খেয়াল করবো আমরা, 3i স্কোয়ার। আই স্কোয়ারের মান হচ্ছে -1, দ্যাট মিন্স -3। সবাই একটু খেয়াল করবো এখানে, যারা আগের ক্লাসটা করি নাই একটু এখানে খেয়াল করবো সাইডে। সবাই একটু খেয়াল করি এখানে, এই যে √3i স্কোয়ার, √3কে স্কোয়ার করলে 3, আইকে স্কোয়ার করলে i স্কোয়ার। মনে করে দেখেন আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান হচ্ছে -1। মাই ডিয়ার স্টুডেন্টস, আই স্কোয়ারের মান হচ্ছে আমার -1। তাহলে এই যে এখানে আই স্কোয়ার থেকে -1 লিখলে গুণ করলে আমরা পাচ্ছি -3। দ্যাট মিন্স এটাকে স্কোয়ার করলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? -3। সবাই সাইড নোটটা খাতায় লিখে রাখবো। তাহলে এই যে এখানে আমরা বলতে পারি, এখানে বলতে পারি আলটিমেটলি আমরা পাবো -3। এই যে এখান থেকে এখানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে -3 পাবো। আশা করি সবাই দেখতে পারতেছি। আর নিচে ছিল আমার 4। তো দেখি মাই ডিয়ার স্টুডেন্টস কি ঘটে এখানে, কি ঘটে।
আমরা সামনে আগাচ্ছি, দেখি গল্পের শেষ কোথায় হয়, গল্প কোথায় গিয়ে দাঁড়ায় আমরা একটু দেখি এখানে। তাহলে এই যে বাম পাশে আমার আছে ওমেগা স্কোয়ার, ডান পাশে এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস 3, দ্যাট মিনস আমরা পাচ্ছি এখানে -2 √3i বাই পাচ্ছি 4। যদি আমরা উপরে এখানে 2 কমন নেই, 2 কমন নিলে পাবো -1 -√3i বাই হচ্ছে 4। এই যে এখানে কাটাকাটি করলে -1 -√3i বাই 2। মাই ডিয়ার স্টুডেন্টস, তাকায় দেখেন তো, সবাই একটু নিজ নিজ খাতায় খুঁজে বের করি। এখানে তো আমি বোর্ডটা মুছে ফেলছি, খাতায় খুঁজে বের করি। আমরা এইটাকে কিন্তু নামকরণ করছিলাম ওমেগা স্কোয়ার। এইটাকে কি নামকরণ করছিলাম? ওমেগা স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, তো এইটাকে আমরা ওমেগা স্কোয়ার বলছিলাম। দেখেন আলটিমেটলি কিন্তু এইটার মান ওমেগা স্কোয়ারই আমরা পাচ্ছি। এই জন্যই আবার একইভাবে যদি এইটাকেও আপনি স্কোয়ার করেন, দেখবেন আপনি এইটা ফিরে পাচ্ছেন। মজার বিষয়, দ্যাট মিনস ওমেগা এবং ওমেগা স্কোয়ার একের ঘনমূলের ক্ষেত্রে একটাকে বর্গ করলে অপরটা পাওয়া যায়। 1 নাম্বার সামারি, আমরা সামারিটা এখানে ডান পাশে লিখবো, একটা করে সামারি লিখব। সামারি, একটা কথা বলতে পারি আমরা, এককের বলতে এককের জটিল ঘনমূল দুইটি, একটি অপরটির বর্গ, অর্থাৎ একটি ওমেগা হলে অপরটি ওমেগা স্কোয়ার, যেটা আমরা এইমাত্র প্রমাণ করলাম। এককের বলতে একের বুঝাচ্ছি আমরা, এক জটিল ঘনমূল দুইটি, জটিল যেই দুইটা যেখানে আই আছে, কি আছে বলেন? আই আছে। যারা এইমাত্র জয়েন করছি, আগের ক্লাসগুলো কই নাই, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা ক্লাসের পরে আমাদের এটা আজকে 5 নাম্বার ক্লাস, আগে আরও 4টা ক্লাস আছে। আমরা সময় সুযোগ পেলে বুঝে বাকি ক্লাসগুলো দেখব, আশা করি সবার ভালো লাগবে। তাহলে এই যে এখানে আই থাকলে বলা হয় জটিল ঘনমূল। তো জটিল ঘনমূল দুইটি একটি অপরটির বর্গ, জটিল ঘনমূল দুইটি একটি অপরটির বর্গ, অর্থাৎ একটি ওমেগা হলে অপরটি ওমেগা স্কোয়ার। এই যে আমরা দেখলাম, এইটা হচ্ছে আমার ওমেগা স্কোয়ার। প্রথমটা ওমেগা হলে এইটা কি আমার ওমেগা স্কোয়ার। আশা করি সবাই আমরা বুঝতে পারিছ। দ্বিতীয় বিষয় যেটা খেয়াল করবো আমরা এখানে, 2 নাম্বার একটু খেয়াল করব। এখানে আমি বোর্ডটা মুছে ফেলতেছি। এরপরে একটা বিষয় এখানে খেয়াল করব আমরা, যদি আপনাকে বলা হয় 1 প্লাস ওমেগা স্কোয়ার যোগ করলে কি ঘটবে? 1 তো 1ই, বলেন তো ওমেগার মান কত? ওমেগার মান ছিল আমার -1 প্লাস √3i বাই 2 প্লাস ওমেগা স্কোয়ারের মান কি একটু আগে আমরা বের করছি, -1 -√3i বাই 2। এখন যদি এখানে আপনি লসাগু করেন আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে 2, এখানে পাচ্ছি আমরা প্লাসে মাইনাসে -1 প্লাস √3i, এখানে -1 -√3i। মাই ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা লসাগু করি, এখানে তাকায় দেখেন উপরে পাচ্ছি আমরা 0। এই যে এইটা আর এইটা আমার কাটাকাটি যাচ্ছে, যোগ বিয়োগ, আবার -1 -2 প্লাস 2 0, আর 0/2 কি হয়? 0/2 হয় 0। দ্যাট মিন্স 2 নাম্বার নোট আমরা লিখতে পারি যে এককের ঘনমূল তিনটির যোগফল 0। এককের ঘনমূল তিনটির যোগফল কত? যোগফল হচ্ছে আমরা বলতে পারি 0, অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 0। এইটাকে আমরা সূত্র হিসেবে মনে রাখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, সূত্র হিসেবে এইটা আমাদের ভালোই কাজ লাগবে। 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই যে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এইটার মান পাচ্ছি আমরা 0। এইটাকে আমরা সূত্র হিসেবে মনে রাখবো, আমাদের ভালোই কাজে লাগবে এটা। এই যে এখানে যদি আপনাকে বলা হয় ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করে দেখি কি হয়,
যদি গুণ করতে চাই আমরা ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3i/2, এই মানটা কিন্তু আমাকে অনেক মুখস্থ করে ফেলতে হবে, আমরা করতে করতে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে এটা। আর এই যে এখানে ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1 মাইনাস √3i/2, এই যে এইটা ওমেগার মান, এইটা ওমেগা স্কোয়ারের মান। মাই ডিয়ার স্টুডেন্টস, কেউ যদি এইটাকে ওমেগা বলে তখন এইটা ওমেগা স্কোয়ার, ইট ডাজন্ট ম্যাটার, কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে একটা ওমেগা হইলে অপরটা হচ্ছে ওমেগা স্কোয়ার, জটিল ঘনমূল। এখানে যে আমরা গুণ করি, এখানে নিচে 2 × 2 গুণ করলে 4 হবে, আর উপরে তাকায় দেখেন তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মনে হয় কি না? এটা হচ্ছে a প্লাস বি, এটা হচ্ছে a মাইনাস বি। সূত্র যেন কি ছিল? আমরা সবাই খুব ভালো পারি, তাই না? সবাই ভালো পারি, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্র আবার ক লাগে? এটা তো আমরা এমনিই পারি, সেই ছোটবেলা থেকে শিখে আসছি। a স্কোয়ার, এই যে a স্কোয়ার বলতে -1 আর বি স্কোয়ার বলতে √3i²। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে এখানে -1 কি স্কোয়ার করলে 1 হয়, আর এখানে √3i² মান যদি আমরা কী বের করছি, আবার একটু সাইডে আমি দেখাই দেই, এখানে আমি দেখাবো না বিস্তারিত। √3i² বলতে আমরা বলতে পারি 3i²। দ্যাট মিন্স এখানে আমরা বলতে পারি i² মান হচ্ছে -1, দ্যাট মিন্স -3। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে সবাই সাইড নোটটা খেয়াল করবো, এখানে যেটা আমরা একটু আগে বের করছিলাম, √3 কে স্কোয়ার করলে 3, i কে i²। i² মান কত যারা জানি না এখন জেনে নেই, i² মান হচ্ছে -1, i² মান হচ্ছে -1। বিস্তারিত জানার জন্য আপনাকে প্রথম ক্লাস, যেটা জানি না, লেকচার 1 কমপ্লেক্স নাম্বার লেকচার 1 দেখার জন্য বিশেষভাবে বলা হইল। তাহলে 3 × -1 দ্যাট মিন্স -3। তাহলে এই যে এখানে আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি -3, আর এখানে 4। বলেন তো কত হবে? এখানে উপরেও 4, নিচেও 4, দ্যাট মিন্স আমরা পাচ্ছি এখানে 1। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 1। কার মান? ওমেগা কিউব। এখানে বাম পাশে কিন্তু গুণ করলে কিন্তু ওমেগা কিউব হয়। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, গুরুত্বপূর্ণ বিষয়, এককের ঘনমূল দুইটির গুণফল হচ্ছে 1। সবাই একটু ভালো করে খেয়াল করি, এখানে এককের ঘনমূল দুইটি ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে হয় ওমেগা কিউব। আর ডান পাশে আমরা মান দুইটা বসায়া গুণ কইরা কত পাইলাম? 1 পাইছি। 3 নাম্বার পাইলাম এককের জটিল ঘনমূল। এককের জটিল ঘনমূল দুইটির গুণফল আমরা পাইলাম 1, অর্থাৎ ওমেগা কিউব ইজ ইকাল টু 1। মাই ডিয়ার স্টুডেন্টস, অর্থাৎ ওমেগা কিউব ইজ ইকাল টু 1, যেটা আমরা এখানে প্রমাণ করছি। এই যে দুইটা সূত্র, 2 নাম্বার আর 3 নাম্বার, এইটা আমাদেরকে প্রতিটা ম্যাথেই অ্যাপ্লাই করতে হবে। ওমেগা রিলেটেড যেই ম্যাথগুলো আমরা করব, এই যে যোগফল 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 0, আর এই যে এখানে ওমেগা কিউব ইজ ইকাল টু 1, এইটা আমাকে প্রতিটা ম্যাথেই অ্যাপ্লাই করতে হবে, এই দুটো সূত্র। আশা করি সবাই ভালো করে নোট করে রাখতেছি। আমরা সামারিতে অলরেডি আমরা 3টা সামারি লিখছি, সবাই বোর্ডের বাম পাশ এবং ডান পাশ সব সাইড নোট সহ নোট করে ফেলি। খেয়াল করে দেখি, আমি এরপরে যদি দেখাবো আপনাকে, একটু মনে করে দেখেন, আমরা এইমাত্র বলছি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 1, আমরা এইমাত্র পাইছি ওমেগা কিউব ইজ ইকাল টু 1। এখান থেকে আমরা কি বলতে পারি? ওমেগা ইজ ইকাল টু 1/ওমেগা স্কোয়ার, অথবা যদি এইটা বলতে চাই ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 1/ওমেগা। দুইটাই কারেক্ট, আমরা এইটাও বলতে পারি, এইটাও কারেক্ট, এইটাও হচ্ছে কারেক্ট। দ্যাট মিন্স এখান থেকে আমরা কি বলতে পারি? সামারি, এককের জটিল ঘনমূল দুইটি। মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা আরেকটা সামারি বলতে পারি, এটা আমরা যে কেউ বুঝবো। সামারিটা কি? সামারিটা হচ্ছে এককের জটিল ঘনমূল। এককের জটিল ঘনমূল দুইটি একটি অপরটির উল্টা। এককের জটিল ঘনমূল দুইটি একটা অপরটার উল্টা। এই যে ওমেগা ইজ ইকাল টু 1/ওমেগা স্কোয়ার, আবার ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 1/ওমেগা। অর্থাৎ আমরা এখানে কি বলতে যাচ্ছি? একটা বলতে যাচ্ছি ওমেগা ইজ ইকাল টু 1/ওমেগা স্কোয়ার,
আর একটা বলতে যাচ্ছি ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 1 বাই ওমেগা। আমরা এই যে অর্থাৎ দিয়ে আমরা এই দুইটা বিষয়কেই বুঝাইতে চাচ্ছি। আমরা সঙ্গে সঙ্গে লিখে ফেলবো, সাইডে লিখে ফেলবো। এককের জটিল ঘনমূল দুইটি একটি অপরটির উল্টা। কীভাবে উল্টা? এই যে এখানে দেখেন ওমেগা ইজ ইকাল টু 1 বাই ওমেগা স্কোয়ার, আবার ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 1 বাই ওমেগা। খেয়াল করার বিষয় এখানে উল্টা, দ্যাট মিনস আমরা বলতে পারি উল্টা, এবং দুইটা মান আমরা লিখে দিচ্ছি। সর্বশেষ সামারি যেটা গুরুত্বপূর্ণ সামারি, প্রত্যেক বাস্তব সংখ্যার তিনটি ঘনমূলের মধ্যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ ফর এমসিকিউ অ্যান্ড আদার ইনফরমেশন। প্রত্যেক বাস্তব সংখ্যা, আপনাকে যদি যে কোনো বাস্তব সংখ্যার ঘনমূল নির্ণয় করতে বলে, ঘনমূল বাস্তব সংখ্যার, কোন সংখ্যার? এক কিন্তু বাস্তব সংখ্যা ছিল, পয়েন্ট টু বি নোটেড। তিনটি ঘনমূলের মধ্যে আপনি একটি পাবেন বাস্তব, এবং অপর যে দুটি থাকবে, অপর দুটি অনুবন্ধী জটিল সংখ্যা হবে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করে দেখি, তিনটা ঘনমূলের মধ্যে একটা হবে বাস্তব, আর অপর দুইটা কি হবে? জটিল। বাট কেমন জটিল? অনুবন্ধী জটিল। পয়েন্ট টু বি নোটেড, অনুবন্ধী জটিল। এইটা কথাটা খুব ভালো করে মনে রাখতে পারেন। এই যে দেখেন একের ক্ষেত্রেই আমাদের এখানে একের ক্ষেত্রে যে ঘনমূলগুলো পাইলাম, একটা ছিল 1 নিজেই, এটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। আর বাকি দুটো দেখেন -1 প্লাস √3i/2, -1 মাইনাস √3i/2। মাই ডিয়ার স্টুডেন্টস, বলেন দেখি এই দুটা কি জটিল সংখ্যা না? এই দুটো অবশ্যই জটিল সংখ্যা। কিভাবে বুঝলাম? কারণ দুইটার মধ্যে আমার আই আছে। কি আছে? আই, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এখানে এই দুটা পরস্পর অনুবন্ধী জটিল। কেন? এই যে মাঝখানের চিহ্নটা বিপরীত, দ্যাট মিন্স এই দুটাকে আমরা বলে থাকি পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা। এই কথাটা যে কোনো বাস্তব সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। তিনটা ঘনমূলের মধ্যে একটা হবে বাস্তব, আর অপর দুইটা হবে অনুবন্ধী জটিল সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছি। তো ওমেগার বিভিন্ন প্রপার্টিস আমরা শিখলাম, যে ওমেগা কোত্থেকে আসছে এবং ওমেগার বিভিন্ন ধর্মাবলী বা বৈশিষ্ট্য আমরা দেখলাম। একটু খেয়াল করে দেখেন, একের তিনটা ঘনমূল সামারি বললে 1 ওমেগা স্কোয়ার, এই তিনটার বাইরে কোনো মান কিন্তু। তো ওমেগার সঙ্গে আমরা সম্পর্ক পাইছি কোনটা? ওমেগা স্কোয়ার আর 1, এই তিনটা কিন্তু আমরা পাইছি। এখন আমরা কাজ করব ওমেগা এর পাওয়ার নিয়ে। ওমেগা এর পাওয়ার, শুধু ওমেগা বলতে যদি বলি ওমেগা টু দি পাওয়ার 0, আমরা মান পাচ্ছি 1। খেয়াল করে দেখেন, পাওয়ার 0 মানে মান যদি 1 হয়। যদি আপনাকে পাওয়ার 1 বলা হয় তাহলে আমরা পাচ্ছি ওমেগা। যদি পাওয়ার 2 বলা হয়, পাওয়ার 2ই থাকবে, ওমেগা স্কোয়ার। খেয়াল করবো আমরা। যদি আপনাকে পাওয়ার 3 বলা হয়, বলেন তো ওমেগা কিউবের মান যেন আমরা কত পাইছিলাম? আমরা সবাই জানি ওমেগা কিউবের মান পাইছিলাম 1। এই তিনটা মান সবাই একটু খেয়াল করব। ওমেগার পাওয়ার 1 বলতে আমরা ওমেগা বুঝি, স্কোয়ার থাকলে স্কোয়ারই রাখবো। পাওয়ার 3 হইলে আমরা প্রমাণ করে আসছি ওমেগা কিউবের মান হচ্ছে 1। এখন যদি আপনাকে বলা হয় ওমেগা টু দি পাওয়ার 4 কত, একটু বের করে দেখি। আমরা এটাকে লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা 1। আমরা সবাই সূচকের কাজ ভালো পারি। এইটা বলা যেই কথা, এইটা বলা একই কথা, কারণ গুণ থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে এখানে বলেন তো এই যে 1 ইন্টু ওমেগা, দ্যাট মিনস কত পাচ্ছি আমরা? ওমেগা কিউবের মান 1, আর ওমেগা তো ওমেগাই থাকবে, পাচ্ছি ওমেগা। যদি জিজ্ঞেস করা হয় ওমেগা টু দি পাওয়ার 5 এর মান কত, আমরা বলবো এখানে ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার বলতে পারি আমরা। ওমেগা কিউবের মান হচ্ছে 1, আর ওমেগা স্কোয়ার যেমন সামনেই থাকবে, দ্যাট মিনস আমরা পাচ্ছি ওমেগা স্কোয়ার। যদি আপনাকে বলা হয় ওমেগা টু দি পাওয়ার 6 এর মান কত, আমরা বলতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, দ্যাট মিনস 1 ইন্টু 1, দ্যাট ইজ 1। একটু খেয়াল করে দেখি এখানে, এই যে ওমেগা টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4 এইটার মান ওমেগা স্কোয়ার আছে। এই যে ওমেগা 5 এইটার মান ওমেগা স্কোয়ার। ওমেগা কিউবের মান হচ্ছে 1, ওমেগা টু দি পাওয়ার 6 এর মান হচ্ছে 1। আমরা কি খেয়াল করিতেছি? এখানে তিনটা মানই ঘুরে ফিরে আসতেছে।
হয় 1 অথবা ওমেগা অথবা ওমেগা স্কোয়ার। আপনি যেভাবেই কাজ করেন একইভাবে আপনি যদি এখানে নির্ণয় করেন, যে আপনাকে বলা হয় ওমেগা টু দি পাওয়ার 7, আপনি ওমেগাই পাবেন। চেক করে দেখেন, এখানে যদি বলা হয় ওমেগা টু দি পাওয়ার 8, আপনি পাবেন ওমেগা স্কোয়ার। যদি বলা হয় ওমেগা 9, আপনি পাবেন 1। এই তিনটাকে আমরা ভাঙায় দেখব এই যে ওমেগা স্কোয়ার 1, এই তিনটা মানই পাচ্ছি। দ্যাট মিন্স আমি সামারি বলতে যাচ্ছি, মাই ডিয়ার স্টুডেন্টস, ওমেগার পাওয়ার যত বড়ই হোক না কেন, আমরা তিনটা মানের বাহিরে পাবো না। কয়টা মান? তিনটা, হয় 1 অথবা ওমেগা স্কোয়ার। তো একটু খেয়াল করি, আপনাকে বললাম ওমেগা টু দি পাওয়ার 1, 4, 5 এইটার মান নির্ণয় করার জন্য। আরেকটা বললাম ওমেগা টু দি পাওয়ার 2, 3, 6, 9, 7, 1, 8 ইজ ইকাল টু হোয়াট? এত বড় একটা পাওয়ার এখন কিভাবে নির্ণয় করব? যদি এখন আগে যেইভাবে আমরা ভাঙা করছি, এখন যদি ভাঙা করতে যাই মাই ডিয়ার স্টুডেন্টস, আমার তো অনেক সময় চলে যাবে। এইটাকে না হয় করতে পারবো, এইটাকে যদি ভাঙা করতে চাই, আমার অবস্থা তো পুরাই খারাপ হয়ে যাবে। কি বলেন? দিন পার হয়ে যাবে। তা আমরা কীভাবে করব? যেরকম আমরা আয়ের পাওয়ারের ক্ষেত্রে দেখছিলাম একটা মজার টপিকস, এখানেও ওমেগার পাওয়ার যতই বড় হোক না কেন আমরা খুব তাড়াতাড়ি বের করতে পারবো। কীভাবে? এখানে একটু সবাই খেয়াল করি, ওমেগা এর পাওয়ারকে কত দিয়ে ভাগ করবো আমরা? এখানে মান পাইছিলাম 3টা, মনে করে দেখেন আয়ের ক্ষেত্রে মান ছিল 4টার বাহিরে কোনো মান ঘুরে আসতো না। তো খেয়াল করি ওমেগার ক্ষেত্রে 3টা মানই ঘুরে ফিরে আসে, একটা 1, একটা ওমেগা, আর একটা ওমেগা স্কোয়ার। এর বাহিরে কোনো মান কিন্তু আসে না। তাহলে এই যে 3টা মান, কয়টা মান? 3টা। ওমেগার পাওয়ারকে 3 দিয়ে ভাগ করলে, ওমেগার পাওয়ারকে 3 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ পাই 1, ভাগশেষ 0 হলে, আগে 0 লিখলাম, ভাগশেষ 0 হলে মান হবে 1, ভাগশেষ 1 হলে মান হবে আমার ওমেগা, আর ভাগশেষ 2 হলে মান হবে আমার ওমেগা স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই খাতায় এইটাকে নোট করে ফেলি, এইটাই কিন্তু আমার সামারি। এই যে ভাগশেষ 0 মানে কি? ভাগশেষ আপনি যদি 3 দিয়ে ভাগ করেন, কত দিয়ে বলছি? 3 দিয়ে। আমরা কিন্তু বলছি 3 দিয়ে ভাগ। কেন 3 দিয়ে ভাগ? এখানে ঘুরে ফিরে 3টা মান পাচ্ছি আমরা। কয়টা? 3টা, এর বাইরে কোনো মান পাচ্ছি না, হয় 1 অথবা ওমেগা স্কোয়ার। তো যেহেতু 3টা মান পাচ্ছি ঘুরে ফিরে, আমরা ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। যদি ভাগশেষ 0 হয়, বলেন তো ভাগশেষ 0 মানে কি? ভাগশেষ 0 মানে ওমেগার উপরে 0। তো 0 হলে মান কত হয়? 1 হয়। এই হচ্ছে ব্যাখ্যা। ভাগশেষ 1 মানে কি? ভাগ করার পরে ভাগশেষ 1 মানে ওমেগার পাওয়ার 1 থাকবে। তো যদি 1 থাকে সেক্ষেত্রে মান হচ্ছে ওমেগা। ভাগশেষ 2 মানে কি? ভাগ করার পরে ফাইনালি আপনার ভাগশেষ 2 আছে, তো ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। এই হচ্ছে আসলে কনসেপ্টটা। 3টা মান, হয় 1 অথবা ওমেগা স্কোয়ার। কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। এখন তাহলে আমাকে বলেন এইটার মান কত হবে? আমাকে বলেন। আমাকে সবাই 2টা মান, একটা বললাম এইটা, আরেকটা বললাম 79। আমাকে সবাই এই দুইটার মান আমাকে বের করে দেই। বলছি কত দিয়ে ভাগ? 3 দিয়ে ভাগ। যারা কমেন্টস করে তারাও দ্রুত করে ফেলি। এই যে এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে আপনাদের কি মনে আছে কোনো সংখ্যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কি বিভাজ্য নয় কিভাবে বুঝতে হয়? কারো কি বলতে পারবেন? আমরা গত ফার্স্ট ক্লাসে বলছিলাম কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয় কিনা কিভাবে বলতে হয়। এবার বলো 3 দ্বারা। যারা ভুলে গেছি সেই বড়বেলায় পড়ছিলাম, আবার মনে করি কোনো সংখ্যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা এইটা জানার জন্য, ভালো করে শুনবো, এইটা জানার জন্য এই সংখ্যার অঙ্কগুলোকে যোগ করতে হয়। অঙ্কগুলোকে কি করতে হয়? যোগ করতে হয়। যেমন এখানে 5, 4 আর 1, এই 3টাকে আপনি যোগ করবেন। এই 3টাকে যোগ করলে কত হবে? এই 3টা যদি আপনি যোগ করেন, যদি আপনি প্লাস করেন, আপনি পাবেন 10। সবাই খেয়াল করি কি বলছি? কোনো সংখ্যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কি বিভাজ্য নয়। অনেকেই হয়তো বা সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যান্সার দিচ্ছেন। সাইন্টিফিক ক্যালকুলেটরের কোনো ব্যবহার লাগবে না। অনেক পরীক্ষা এখন ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। ক্যালকুলেটর আপনি পাশে রেখে দেন।
এই যে অঙ্কগুলা যোগ করতে হয় 5 4 1 যোগ করলে হয় 10, 10কে 3 দিয়ে ভাগ করলে যা ঘটে পুরো সংখ্যার ক্ষেত্রে তাই ঘটবে। আমি কি বললাম, কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কি নয় আমরা কিভাবে বুঝতে পারিব, আমরা অঙ্কগুলো যোগ করব, যোগফলকে 3 দিয়ে ভাগ করব, যোগ করলে পাচ্ছি 10, 10কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় বলেন দেখিনি। আমরা সবাই খুব ভালো করেই পারি যে 10কে 3 দিয়ে ভাগ করিলে ভাগশেষ হয় 1, তো ভাগশেষ 1 মানে এই যে এইটার মান হচ্ছে আমার ওমেগা। অনেকেই কারেক্ট আনসার দিয়েছি। চলে আসি এখানে, এই যে 9 আর 7 16 যোগ করলে 16 হয়, এটাকে যোগ করলে কত হয়, যোগ করলে আমরা পাচ্ছি 16। তো 16কে 3 দ্বারা ভাগ করলে 3 5 15, এখানেও ভাগশেষ থাকে 1, দ্যাট মিনস এইটার মান হচ্ছে ওমেগা। এই যে এখানে অনেক বড় একটা সংখ্যা, এখানে আমরা কি করব, অনেকেই অলরেডি সায়েন্টিফিক ক্যালকুলেটর মনে হয় ক্লিক করছেন। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আপনারা বলবেন যে স্যার এত বড় সংখ্যা তুই সবগুলো যোগ করতে যাই তবুও তো অনেক বড় হবে, 8 আর 1 9, 9 7 16, 16 আর 9 25, আর 6 31, 34 আর 2 36, যোগফল 36 বুঝলাম, কিন্তু যোগ করতে তো অনেক সময় লাগছে। 36কে ভাগ করলে যা হয় তাই ঘটবে, কিন্তু আমাকে যোগ করেই বলবো। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই মনোযোগী থাকি, এটা আমাকে যোগ করা লাগবে না। আমি বলছি যোগ করে 3 দিয়ে ভাগ, ওটা অবশ্যই কথা ঠিক আছে, কিন্তু এর বিকল্প সিস্টেমও আছে। বিকল্প সিস্টেম কি? বিকল্প সিস্টেম হচ্ছে যেমন খুশি তেমন কাটো, যেখানেই কাটা যায় কেটে দাও, যেমন খুশি তেমন কাটো। যেমন বলতে কেমন, যেখানেই কাটা যায়। কথাটা অনেকেই বুঝলাম না যে স্যার যেমন খুশি এবার কেমনে কাটবো। সবাই একটু টাকা দেখি, এখানে আমি কত দ্বারা ভাগ করব, 3 দ্বারা। তো এখানে যে কোনো সংখ্যাকে যেইটা যে কোনোটা 3 দ্বারা ভাগ গেলেই কেটে ফেলবো। যেমন এখানে এই যে 3 দ্বারা ভাগ যায়, কাটা। সবাই একটু ভালো করে খেয়াল করিব, 3 কি 3 দ্বারা ভাগ যায়, যায়, নিঃশেষে যায় কাটা। 6 যায় কাটা, 9 কি যায়, হ্যাঁ 9ও যায় কাটা। যেমনি কাটা যায় কেটে ফেলেন। এরপর এখানে এই যে 7 আর 2, বলেন তো 7 আর 2 যোগ করলে কত হয়, 9 হয়। সরাসরি কাটা না যায়, যোগ করে কাটা গেলেও কাটবেন। ভালো করে শুনতেছি সবাই। এই যে 3 সরাসরি কাটা যায়, কারণ 3 দ্বারা ভাগ করা যায়। 6 সরাসরি কাটা যায়, 9 সরাসরি যায়, বাট 7 যায় না। 7-এর সঙ্গে যোগ করেন, 7 আর 2 কত, 9। এই যে এইটা আর এইটা যোগ করলে 9 হয়, তো এই দুটা যোগ করলে কাটা 9 কাটা যায়। আবার এখানে 8 আর 1 9, তাহলে 8 আর 1 9 যোগ করলেও কাটা যায়। সরাসরি কাটবো, আর সরাসরি না গেলে যোগ করে করে কাটবো, যেভাবে কাটা যায় আর কি। তো এখানে কাটা যাওয়ার পর কিছু কি বাকি আছে, কিছুই বাকি নাই। কিছুই বাকি নেই মানে পাওয়ার কত, 0, ভাগশেষ 0। ভাগশেষ 0 হলে কি হয়, এই যে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে এটার মান হচ্ছে 1। আমি আবার বলতেছি, আমি যেটা সরাসরি 3 দিয়ে কাটা যায় কাটবো, যেটা কাটা যায় না আশেপাশে যোগ করে কাটতে পারলেও কাটবো। সর্বশেষ দেখবো এখানে কি থাকে, এখানে কিছুই থাকে না। থাকে না মানে পাওয়ার 0, আর পাওয়ার 0 হলে এই যে ভাগশেষ 0 হলে মান হচ্ছে 1। আমাকে সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিই আমরা বুঝতে পারছি কিনা। আমি কয়েকটা কাজ আপনাকে দিচ্ছি। সাপোজ আপনাকে বললাম 1 2 3 4 5 6 8 ইজিক্যাল টু হোয়াট, আমাকে মান বের করে দেন। আরেকটা বললাম এখানে 5 5 2 7 3 1 7 ইজিক্যাল টু হোয়াট, সঙ্গে একটা 0 দিলাম। এই যে অনেকক্ষণ তো অপেক্ষা করলাম, খেয়াল করি আমরা এখানে আগে কাটাকাটি করি। এই যে 2 আর 1 3 কাটা, 2 আর 1 যোগ করলে 3 হয় কাটা, এই যে 3 কাটা, 4 যায় না, 5 আর 4 9 কাটাকাটি, 5 আর 4 9 কাটাকাটি, 6 কাটাকাটি। তো সব কেটে ফেলছি, একমাত্র 8 থাকে। 8কে আর কাটা দেওয়া যায় না। 8কে 3 দিয়ে ভাগ করলে না কত হয়, আমরা সবাই জানি 8কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 2, আর ভাগশেষ 2 মানি এটার মান হচ্ছে ওমেগা স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বেশিরভাগই পেরেছি 8কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 2, 2 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। চলে আসি এইটা, এখানে দেখি কেমনে কাটাকাটি করা যায়। এই যে 5 কাটাকাটি যায় না, 5 যোগ করলাম 10 তবুও যায় না, 12 যোগ করলে এই যে এই 3টা কাটা দেওয়া যায়, এই 3টা 5 5 10 আর 2 12, 12কে 3 দিয়ে ভাগ করা যায়। আমরা যেমনে কাটতে পারি, 5 আর 5 যায় না, 2 যোগ করলাম 12, 12কে কাটা দেওয়া যায়, কেটে দিলাম। তারপরে 7 যায় না, 7 থাক, এই যে 3 কাটা যায়। যেখান থেকে খুশি, আপনার সিরিয়াল ফ্যাক্ট না, এই 3টা কেটে ফেললাম, এরপর 3 যায়। এরপরে এখানে আর কোনো কাটাকাটি কি যায়, এখানে 7 আর 1 8 যায় না, 8 আর 7 15। তো যেহেতু যায় না, এখন এই যে 7 আর 1 8,
8 আর 7 15, 15 কি 3 দিয়ে কাটাকাটি যায়? 15 কিন্তু, তার মানে এই যে এই দুইটা আর এইটা, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যেখান থেকে খুশি, কোনো সিরিয়াল ফ্যাক্ট না, ভালো করে শুনবো সবাই, সিরিয়াল ফ্যাক্ট না, যেখান থেকে খুশি জাস্ট আমি মিলাবো। এই যে 7 আর 1 যোগ করলে 8, 8 আর 7 15, 15 কিন্তু 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, তাহলে এখানে কিছুই বাকি থাকে না, এইটাও কাটাকাটি যায়, থাকে শুধু 0। আর পাওয়ার 0 হইলে, পাওয়ার 0 ভাগশেষ 0 হলে মান যেন কত হয়? মান হয় হচ্ছে 1। দ্যাট মিন্স প্রথমটার মান হচ্ছে ওমেগা স্কোয়ার, দ্বিতীয়টার মান হচ্ছে 1। এখন দেখব আমরা ওমেগা এর সিরিজ বা ধারা। যেমন একটু মনে করে দেখেন, এইটার বেস কি? বেস হচ্ছে এই জিনিসটা, এই যে এখানে আমরা পাইছিলাম, এটা আমরা সূত্র আকারে একটাকে প্রমাণ করছি, এটা একটা সূত্র আকারে মনে রাখবো, এটা একটা সূত্র, সবাই সূত্র আকারে মনে রাখবো। এই তিনটার যোগফল আমরা 0 পাইছি, এইটার উপর বেস করে একটু খেয়াল করে দেখবেন, যদি আপনাকে বলা হয় ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা 9 প্লাস ওমেগা 10 কত হবে বলেন দেখি, আমাকে একটু বলেন। এইটাকে ভাগ করলে ভাগশেষ 2 ওমেগা স্কোয়ার, এইটাকে ভাগ করলে ভাগশেষ 9 মানে 1, এইটাকে ভাগ করলে কত হয়? ভাগশেষ 1, তার মানে ওমেগা। খেয়াল করে দেখছেন কি? এইটাকে করলে পাচ্ছি ওমেগা স্কোয়ার, এইটাকে 1, এইটাকে ওমেগা। দেখেন তো এই তিনটার যোগফল কি ছিল? দ্যাট মিন্স এখানে আমরা ভ্যালু পাচ্ছি 0। মাই ডিয়ার স্টুডেন্টস, আপনি যদি আপনাকে বলা হয় ওমেগা টু দি পাওয়ার 90 প্লাস 91 প্লাস 92, এখানেও দেখেন, এখানে ভাগ করলে ভাগশেষ নাই 1, এখানে ভাগশেষ করলে 1, আর এখানে ভাগ করলে ভাগশেষ 2। বলেন তো এইটার মানও কত? এইটার মান হচ্ছে 0। আমি এখানে 2টা এক্সাম্পল দিলাম, বলেন তো আমরা কি বলতে যাচ্ছি? 2টা এক্সাম্পল কেন দিলাম? আশা করি সবাই বুঝতে পারছি। যেহেতু আমরা ওমেগার পাওয়ার নিয়ে কাজ করছি, ভাগ করলে ভাগশেষ 2, এখানে ভাগশেষ নাই, তার মানে মান 1, এখানে ভাগশেষ থাকে 1, তার মানে ওমেগা। এই যে তিনটার যোগফল ছিল 0। আবার এখানে ভাগ করলে ভাগশেষ নাই, দ্যাট মিন্স 1, এখানে ভাগশেষ 1, এখানে ভাগশেষ 2, আবার তিনটা যোগ করলে যোগফল 0। তাহলে আমি সামারি কি বলতে যাচ্ছি? মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে সামারি বলতে যাচ্ছি, নোট, যে ওমেগা এর যে কোনো তিনটি ক্রমিক পাওয়ার এর যোগফল 0। সবাই নোট আকারে লিখে রাখবো। এই যে সামারি বলতে যাচ্ছি আমার এইটা, এই যে ওমেগা এর যে কোনো তিনটি ক্রমিক পাওয়ার একই সিরিয়ালে, আপনি যেখান থেকে ইচ্ছা শুরু করেন, তিনটা একই সিরিয়াল যদি হয়, তিনটা যোগ করলে অবশ্যই আপনি 0 পাবেন। মাই ডিয়ার স্টুডেন্টস, আপনি যেখান থেকে শুরু করেন, তিনটা যদি আপনি একই সিরিয়ালে নেন, ওই তিনটা পাওয়ারের যোগফল আপনি সবসময় 0 পাবেন। 2টা উদাহরণ এখানে দেওয়া আছে। দ্যাট মিন্স ওমেগা এর যে কোনো তিনটি ক্রমিক পাওয়ারের যোগফল 0। আপনাকে বলা হইল এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ডট বলা হইল ওমেগা টু দি পাওয়ার 78 ইজ ইকাল টু হোয়াট? দেখি কে বলতে পারেন। শুরু করছি 1 দ্বারা, শেষ করছি 78, এইটার যোগফল কত হবে? এই যে একটা কথা বলছিলাম, তিনটা ক্রমিক পাওয়ারের যোগফল 0। কয়টা বলেন তো? 3টা। এই কথাটা বুঝলেই আমরা পারবো 3টা করে। তো 3টা করে এখানে খেয়াল করেন, এই যে 1 থেকে শুরু করব, কত থেকে? 1 থেকে আমরা জোড়া করব 3টা করে। এই যে এখানে এই 3টা একটা জোড়া, এরপরে আরও 3টা, এরপরে আরও 3টা, এরকম জোড়া হবে। আমরা কি করব? আমরা এটাকে সিম্পলি করার জন্য এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই সংখ্যাটাকে সর্বশেষ যেই সংখ্যা আছে এইটাকে 3 দিয়ে ভাগ করলে কি ঘটে, এটা একটু আগে চেক করব। এখানে আছে 78, বলেন তো 78কে 3 দিয়ে ভাগ করলে কি ঘটে? আমি এখানে ভাগ করি, এখানে 8 আর 7 15, দ্যাট মিন্স ভাগ করলে আমার কিছুই থাকে না। পয়েন্ট টু বি নোটেড, এখানে 78কে ভাগ করলে কিন্তু আমার 78কে 3 দ্বারা ভাগ করব। কত দ্বারা? 3 দ্বারা। যদি ভাগ করি ভাগশেষ কিছু থাকে, যদি ভাগশেষ কিছু না থাকে, তার মানে এখান থেকে 3টা করে জোড়া হইতে আপনি আলটিমেটলি 0 প্লাস 0 আলটিমেটলি মান পাবেন হচ্ছে আপনার, এখানে যেহেতু ভাগশেষ থাকে না, তার মানে কি 0 পাবো? 0 পাবো না, এখানে মান পাবো হচ্ছে এখানে আমরা, হ্যাঁ, এই যে 3টা 0, দ্যাট মিন্স এইটার রেজাল্ট হবে হচ্ছে আমার 0। 77 যদি আমরা লিখি, এখানে 77
প্লাস ওমেগা টু দি পাওয়ার 78 এইভাবে যদি লিখি। আচ্ছা একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। সাপোজ বললাম 1 প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা কিউব ওমেগা 4, এখানে বললাম মনে করেন ওমেগা 5 ওমেগা 6। একটু খেয়াল করব, আমি এখানে 1 থেকে এই পর্যন্ত লিখলাম। আচ্ছা এইটাতে একটু মেবি ভুল করছি, আমরা চেক করি। এখানে একটা এক্সাম্পল লিখলাম, খেয়াল করি আমরা। এই যে এখানে 1 থেকে শুরু করে ওমেগা টু দি পাওয়ার 6 পর্যন্ত আমরা এখানে লিখলাম। এখানে তাকায় দেন কী করবেন বলেন তো। এই যে এখানে যদি আমরা শুরু করি, এখানে এই যে এইটার যোগফল হচ্ছে 0। তারপরে এখানে আবার এই যে এইটার যোগফল কত বলেন তো। এইটা এখানে 3টা 3, এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, 3টা একই সিরিয়াল এর যোগফল 0। আবার এখানে 3 4 5 একই ক্রমিক, যোগফল 0। আচ্ছা এখানে যদি আমরা ভাগ করি, এখানে ভাগ করলে 6কে ভাগ করলে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? ভাগশেষ 0 হয়। তাহলে ভাগশেষ 0 হলে মান পাচ্ছি 1। দ্যাট মিন্স এইটার ভ্যালু পাচ্ছি আমরা 1। সবাই একটু এদিকে তাকাই, এদিকে খেয়াল করি। এইটা বুঝলেই এখন এইটার অ্যান্সার কত হওয়া উচিত আমরা আশা করি সবাই বলতে পারবো। এদিকে একটু তাকাই, এই যে এইটা 0, এই 3টাও 0, ওমেগা টু দি পাওয়ার 6 এইটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি কোনো ভাগশেষ থাকে না। ভাগশেষ না থাকলে মান হয় 1। দ্যাট মিনস যোগ করলে আমরা 1 পাচ্ছি। তো বলেন দেখি এখন এইটার মান কত হওয়া উচিত? আমরা সবাই বুঝতেছি এইটার মান হবে 1। আশা করি সবাই আমরা ক্লিয়ার। এইটার মান হবে 1। দ্যাট মিন্স আমরা প্যাটার্নটা খেয়াল করবো কার থেকে। আমরা সেটাকে সহজে বোঝার জন্য আমরা প্যাটার্ন চিন্তা করব ওমেগা থেকে, নট 1 থেকে। 1টাকে আমরা যেভাবে এভাবে রেখে দিব, ওমেগা থেকে প্যাটার্ন চিন্তা করব। আশা করি সবাই আমার কথা বুঝতে পারছি যে ভুলটা কোথায় ছিল। মাঝে মধ্যে কনফিউজড হওয়ার পর ক্লিয়ার হইতে হয়, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ারলি মনে থাকে। এখন তাহলে কী মনে রাখবো আমরা? 1টাকে আমরা রেখে দিব, আমরা কাজ শুরু করব ওমেগা টু দি পাওয়ার 1 থেকে। কার থেকে? ওমেগা টু দি পাওয়ার 1। এখান থেকে ভাগ করে দেখব আলটিমেটলি কি ঘটে। লাস্ট আরেকটা প্র্যাকটিস করাই, দেখি যে ওমেগা স্কোয়ার ওমেগা কিউব ডট ডট ডট, আপনাকে বললাম এখানে ওমেগা টু দি পাওয়ার 92 ইজ ইকাল টু হোয়াট। চলুন আমরা এটা চেক করে ফেলি। এখানে আমরা কি বলছি? আমরা এখানে শুরু করব কাজ থেকে ওমেগার পাওয়ার 1 থেকে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কাজ শুরু করব ওমেগার পাওয়ার 1 থেকে। এই যে এখানে ওমেগার পাওয়ার 1 আছে, এখানে আমরা কাজ শুরু করব ওমেগার পাওয়ার 1 থেকে। আগে যেই সংখ্যা থাকবে ওটাকে আমরা রেখে দিব। আমরা কাজ শুরু করব ওমেগার পাওয়ার 1 থেকে। তো এই যেখানে আমরা 1 থেকে কাজ শুরু করি, বলেন তো এখানে কাজ শুরু করলে 92, আমাকে একটু বলেন 92কে আপনার 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 92কে যদি আপনি 3 দ্বারা ভাগ করেন আপনার কিন্তু ভাগশেষ থাকে 2। তাহলে এই যে আমরা এখানে একটু ভাঙা লিখলাম 90 প্লাস 91 প্লাস 92। আশা করি সবাই আমরা বুঝতে পারছি 92 এর আগে আরও অনেকগুলো পদ আছে, আমরা 2টা পদ লিখলাম। কোন পর্যন্ত লিখবো? যেখানে ওমেগার ভাগশেষ থাকে না। এই যে এই পদটায় ওমেগার ভাগশেষ থাকে না, তো পিছনে 2টা লিখছি আমরা, আর লিখলাম। আশা করি সবাই বুঝতে পারছি। আমি আবার বলতেছি, সর্বশেষ যেই পাওয়ারটা, এই পাওয়ারটাকে ভাগ করে ভাগশেষ যত থাকে আমরা পিছনে ওই কয়টা পদ লিখব। এখানে ভাগ করলে ভাগশেষ থাকে 2, তো আমরা পিছনে 2টা পদ লিখব। 91 90, যদি ভাগশেষ থাকতো 1, পিছনে আমরা একটা পদ বাড়াইতাম। আশা করি সবাই বুঝতে পারছি। এইবার বলেন তো, এই যে পাওয়ার 1 এখান থেকে যদি এই পর্যন্ত যোগ করি, যোগফল কত হওয়া উচিত? আপনারাই আমাকে বলেন। এই যে পাওয়ার 1 এখান থেকে 90, পাওয়ার 1 থেকে শুরু করে যেখানে ভাগশেষ থাকে না, পাওয়ার 1 থেকে শুরু করে যেখানে ভাগশেষ থাকে না ওই পর্যন্ত আমরা যোগ করব। যদি যোগ করি এই যে 90 ভাগশেষ থাকে না, এইটার পরিবর্তে আমি বলতে পারি 0। এইটার পরিবর্তে বলতে পারি 0। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে পাওয়ার 1 থেকে শুরু করে যেখানে ভাগশেষ থাকে না বলতে পারি মান 0। এখন বাকি 2টা বলেন। এইটাকে ভাগ করলে ভাগশেষ থাকে 1 মানে ওমেগা। এইটাকে ভাগ করলে ভাগশেষ থাকে 2 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। তো যারা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বলছিলেন ঠিকই বলছেন, বাট অ্যান্সারটা আমরা এইভাবে রাখবো না। এইটাকে আমরা লিখতে পারি, এই যে এইটাকে লিখতে পারি আমরা -1। এই 2টার পরিবর্তে মাই ডিয়ার স্টুডেন্টস, এই 2টার পরিবর্তে আমরা বলতে পারি -1।
কিভাবে বললাম? এই যে এখানে তাকায় দেখেন মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তাকায় দেখেন এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 0। আমাকে বলেন তো আমরা কি বলতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1, 1টাকে ডান পাশে নিয়ে গেলে আমরা বলতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1। তাহলে এই যে -1 এইটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই আমরা বুঝতে পারিছু। আসলে কি বুঝতে পারিছু? লাস্ট শর্টকাট, আরও শর্টকাট ফর এমসিকিউ, আরও শর্টকাট। এই জিনিসটাকে আমরা আরও শর্টলি যদি অ্যান্সার করতে চাই, একটু আগে আমরা এটা প্রমাণ করে আসছি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 0, আমরা একটু আগে প্রমাণ করে আসছি। এখান থেকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু -1 কি বলা যায়? আপনারাই বলেন -1 বলা যায় কি না? আশা করি সবাই এখন বুঝতে পারার কথা। এই যে এই লাইন থেকে এই লাইন আসছে, সবাই খেয়াল করেন 1 প্লাস ওমেগা স্কোয়ার ডট ডট আপনাকে বললাম ওমেগা টু দি পাওয়ার বললাম হচ্ছে আপনাকে 58 ইজ ইকাল টু হোয়াট? সবাই খেয়াল করবো আমরা এখানে এই যে আমরা চাচ্ছি, এখানে আমরা চাচ্ছি এটার অ্যান্সার বলবো। আমরা কীভাবে বলবো? আমরা এই যে লাইনগুলো ভাঙাইছি, আমরা সাপোজ ভাঙাবো না, আমি কি বলছি একেবারে নিনজা টেকনিক, সবচেয়ে শর্টকাট যেটা বলছে না, বুম বুম টেকনিক বলতে পারি আমরা। বুম বুম টেকনিকটা কি? বুম বুম আফ্রিদির মতো বুম বুম টেকনিক হচ্ছে এখানে আমরা 58কে ভাগ করবো 3 দ্বারা। ভাগ করলে কত হয় আমাকে বলেন তো? প্রথম আমাদের ভাগ করলে এখানে কত হয় ভাগশেষ? 58কে 3 দ্বারা ভাগ করলে এখানে 8 5 13, 3 4 12, ভাগশেষ থেকে 1। এখানে যদি 58কে আপনি 3 দ্বারা ভাগ করেন 8 আর 5 যোগ করলে 13 হয়, 13কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, 3 4 12। দ্যাট মিনস আমরা এখানে প্রথম কথা এই 1 আমরা লিখব, 1 থাকলে 1 লিখবো। আমাদের কাজ শুরু হবে কার থেকে? ওমেগার থেকে। সবাই একটু ভালো করে শুনবো, প্রথমে কোনো সংখ্যা থাকলে সংখ্যা আমরা লিখবো। আমাদের কাজ শুরু হবে মেইনলি ওমেগা থেকে। এখানে বলেন তো 58কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? ভাগশেষ হয় 1। তার মানে এখান থেকে ওমেগা থেকে মাত্র একটা পদ লিখবো। কয়টা? মাত্র একটা। দ্যাট মিনস শুধু ওমেগা লিখবো, আর কিছু আমরা লিখবো না, শুধু ওমেগা লিখবো। আবার বলতেছি 58কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। তাহলে ওমেগা থেকে যদি ভাগশেষ 2 হইতো লিখতাম 2টা পদ, যেহেতু ভাগশেষ 1 শুধুমাত্র একটা পদ লিখব। আর আগের সংখ্যা যেভাবে আছে 1 থাকলে 1, 2 থাকলে 2, যা আছে তাই থাকবে। এখন তাহলে বলেন তো 1 প্লাস ওমেগা কী হওয়া উচিত? এই যে আবার এখান থেকে 1 প্লাস ওমেগাকে আমি বলতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। 1 প্লাস ওমেগা, এই যে এখান থেকে 1 প্লাস ওমেগাকে বলতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লাসটা আশা করি সবাই ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সবাই সুস্থ থাকি, ভালো থাকি, নিরাপদে থাকি, সবার জন্য আমার দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।